হাসিনার নামেও মামলা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে মামলা হয়েছে, আরও অনেকের নামে মামলা হয়েছে। আজকে আমরা শুনতে পেরেছি যে আজকে সাবেক কথিত দরবেশ ভণ্ড দরবেশ, সেই দরবেশ কেউ গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়। সাথে সাথে সাবেক আইনমন্ত্রী খুনি মিথ্যাবাদী অবৈধ সেই স্বৈরাচারী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে আনা হবে। আমরা এই খুনিদেরকে আমরা এই দেশে রাখবো না। এরা এই দেশকে ধ্বংস করেছে, আইন আদালতকে ধ্বংস করেছে। এরা এই দেশের খুনি, এরা শত শত খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে, তরুণ শিশুদেরকে খুন করেছে। কাজেই এরা জনগণের শত্রু, এই দেশের শত্রু। এদের বিরুদ্ধে আজকে পুলিশ বা আইও যেসব দরখাস্ত দেবে তাদের সহযোগিতা করার জন্য আমরা এখানে শত শত আইনজীবী আজকে উপস্থিত হয়েছি। ফাঁসি চাই, আমরা আজকে আপনারা জানেন ছাত্র গণ আন্দোলনের প্রেক্ষিতে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন পর্যায়ক্রমে আচ্ছা শুনেন, এই প্রশ্নটা আপনি দুইবার করেছেন। খুনিদের ধিক্কার বিভিন্নভাবে জানানো যায়। এই খুনিরা এই দেশকে রক্তাক্ত করেছে। আমাদের শিশু সন্তানদেরকে তারা হত্যা করেছে। এদের গায়ে রক্ত, এদের শরীরে রক্ত, এদের মুখে রক্ত। এদেরকে আজকে আদালতে আনার পরে যে দরখাস্ত আনয়ন করবে প্রসিকিউশন, সে তাদেরকে সহযোগিতা করার জন্যেই আমরা আজকে এই শত শত আইনজীবী এখানে উপস্থিত হয়েছি। বাকি বক্তব্য আসামি আসুক, আদালতে বক্তব্য রাখার পরে আমরা বাকি বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করব।